কারণ একজন সুখে থাকলে পৃথিবীর সমস্ত মানুষের কথা ভুলে যায়, যে আমি একা সুখী হয়েছি, বাস আর কিছু লাগবে না। আমার সুখ দিয়েছে আল্লাহ, শান্তি দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, আর কে রাস্তায় পড়ে আছে তার কথা ভেবে আমার লাভ কী? যেমন একটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যারা বড় গাড়ির চাকায় চলাফেরা করে তারা নিচে যে ছোট ছোট গাড়িগুলো আছে সেগুলোকে মূল্যায়নই করে না। যারা প্রাইভেট কার দিয়ে যায় তারা রিক্সাদেরকে পিষে দিয়ে যায়। যারা প্রাইভেট কার দিয়ে যায় তারা কি করে, নিচে যারা রিক্সাওয়ালারা আছে তারা যাচ্ছে তাদেরকে মানে মানুষ বলেই গণ্য করে না বা গাড়ি বলেই গণ্য করে না, তাদেরকে ধাক্কা দিয়ে দেয়, তাদের উপরে উঠায় দেয়, তাদেরকে ছোট বড় কথা বলে, কিছু হলেই লাঠি নিয়ে বেরিয়ে যায়, হ্যাঁ, মা বাপ তুলে গালাগালি করে, এগুলো করে। আর রিক্সাওয়ালারা হচ্ছে মানে ধাপ বাই ধাপ, তারা হচ্ছে ফুটপাতে যারা হেঁটে যায় তাদেরকে মানুষই মনে করে না, কারণ তারা হচ্ছে কিভাবে তাদের গাড়ি নিয়ে যাবে সেই চিন্তায় থাকে, একদম ধাক্কে ঠেলে মানুষের উপর দিয়ে তারা চলে যায়। হ্যাঁ, তারা কখনো এটা ভাবে না যে ফুটপাতে একটা মানুষ যাচ্ছে, আমার গাড়িটা আমি সুন্দর করে সেভ করে নেই, তা না হলে যে কোনো মানুষের পায়ে লেগে যেতে পারে বা মানুষের উপরে উঠে যেতে পারে। এইরকম একজন মানে প্রতিটা ধাপ বাই ধাপ প্রত্যেকটা মানুষের কেয়ারলেস, প্রত্যেকটা মানুষের প্রতি অবহেলা, মানুষের প্রতি বিভ্রান্ত করা মানুষকে, সেগুলো হচ্ছে ধাপের পর ধাপ চলে যাচ্ছে মানুষের আর কি, এই হচ্ছে আর কি অবস্থা। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তোমাদের জাতি যারা আছে তাদের জন্য তোমরা অনেক অনেক বেশি করে দোয়া করো। এই জ্বরের দিনে, বৃষ্টির দিনে, কষ্টের দিনে যেন তারা ভালো থাকে, আল্লাহ ভালো রাখে। আর রিজক, তাদের তো আর রান্না করার জায়গা নাই, বা তাদের তোমাদের মতো মা নাই যে তারা তোমাদেরকে খাবার মুখের সামনে এনে তুলে দিবে, খাবে। তাদের অনেক কষ্ট করে খেতে হয়, রাস্তাঘাটে পোকামাকড়। ঢাকা শহরের মানুষ ময়লাও বাইরে ফেলে না, সব ফেলে দেয় ময়লার বালতিতে, তারপরে ফেলে দেয় ডাস্টবিনে। সেখান থেকে যে একটু ময়লার থেকেও একটু খাবার তুলে তারা খাবে, সেটাও তাদের ভাগ্যে নেই। তারপরও সব শেষে আল্লাহ তাআলার উপর ভরসা করছি, তোমরাও ভরসা করো, কারণ আল্লাহ তাআলা হচ্ছে রিজকের মালিক, যে কোনোভাবেই হোক ওদের মুখে যেন আল্লাহ রিজক তুলে দেয়, সেই দোয়া করছি। আর বন্ধুরা, বাইরের ওয়েদার দেখেন, এখন ভাদ্র আশ্বিন কাতি মাস পর্যন্ত এরকম বৃষ্টির ওয়েদার, যে কোনো মুহূর্তে চলে আসবে, বৃষ্টি হবে, মানুষের হয়রানি হবে, পশু পাখি কষ্ট হবে। সেখান থেকে পশু পাখি তো আর সাবধানে থাকার মতো তাদের কোনো অবস্থা নেই, তাদের বাড়ি নাই, কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, কিন্তু আপনাদের আছে, আপনারা সবাই সাবধানে থাকবেন আর ওদের জন্য একটু দোয়া করবেন যে অবুঝ প্রাণীদের প্রতি যেন আল্লাহ রহমত নাজিল করে, ওরা যেন ভালো থাকে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা আমার ময়নাদেরকে পছন্দ করেন, যারা ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, যারা আমাকে দেখছেন, আমার ময়নাদেরকে দেখছেন, সবাইকে একটি কথা বলবো, সবাই একটা একটা করে শেয়ার করে দিবেন আমার ময়নাদেরকে। আমার ময়নাদের ভিডিওটা যদি আপনারা ভালোবাসেন, আমার ময়নাদেরকে ভালোবাসেন, অনেক দিন যাবৎ দেখছেন আমার ময়নাদেরকে, সেখান থেকে আপনাদের একটা ভালোবাসা তৈরি হওয়ার কথা। তো আমার ময়নাদের ভিডিওগুলো আপনারা একটা একটা করে শেয়ার করে দিবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।